মশারি ডালের এই খাবারটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো আমি এখানে এটা বারবারই বানাই। তো ভিডিওটা সেভাবে শেয়ার করা হয়নি, তাই আপনাদের জন্য একটু শেয়ার করে দিলাম। এটা হচ্ছে মশারি ডালটাকে প্রথমে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর এটা ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় দিয়ে দিয়েছিলাম হচ্ছে আপনার রসুন, পেঁয়াজ এবং ধনিয়া পাতা এবং কাঁচামরিচ। তো এখানে আবার ব্লেন্ড করার পরে আমি আবার দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, মরিচ কুচি। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম সকল প্রকার মশলা। মশলার মধ্যে ছিল হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া। দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম 2টো ডিম। এই গরম মশলার গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে এটা খেতে অনেক মজা হয় গরম মশলার গুঁড়া খেলে। তারপর এটা ভালো করে মিশিয়ে নিব। যত ভালো করে মেশাবেন তত হচ্ছে খাবারটা মজা হবে বা দেখতে ভালো লাগবে। খুব ভালো করে মেশাতে হবে। আর ঝালটা হচ্ছে আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি ঝালটা একটু বেশি খাই, তাই হচ্ছে ব্লেন্ড করতেও দিয়েছি এবং কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি। আর যদি ঝালটা কম খান তাহলে কাঁচামরিচ কেটে দিবেন, ব্লেন্ড করতে দিবেন না। তারপর যাব হচ্ছে চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা একটু গরম করে দিয়ে দিলাম একটু তেল। আমি যেহেতু সরিষার তেল খাই, তাই আমি সরিষার তেলটাই দিয়েছি। তেলটা ব্রাশ করে দিতে পারলে ভালো হতো, আমি ব্রাশটা খুঁজে পাচ্ছিলাম না। তো তেলটা একদম খুব কম পরিমাণে লাগে এখন। তো এটা আমি এই যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পরে একদম লো আঁচে আপনাকে এটা করতে হবে। এই যে আমি এক পার্ট উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, তারপর পরের পার্টটার জন্য আবার ঢাকনা দিয়ে দিলাম। আর তারপর এটাকে কেটে হচ্ছে পরিবেশন করতে হবে। তবে হ্যাঁ, কাটার আগে একটু আমাদের মনে রাখতে হবে যে এটা ঠান্ডা করে কাটতে হবে, গরম গরম কোনোভাবেই কাটা যাবে না। কেটে আপনারা এখানে নর্মালি 1 সপ্তাহের মতো রাখতে পারবেন। আর যদি আরও বেশি রাখতে চান তাহলে এয়ারটাইট বক্সে করে আপনাকে ডিপে রাখতে হবে। তারপর এটাকে হালকা তেলে অথবা ডুবো তেলে যে যেভাবে খায় সেভাবে ভেজে খেতে পারেন। ইভেন কোপ্তার মতো রান্না করেও খেতে পারেন। কোপ্তার মতো রান্না করে খেলে আপনারা এটাকে পোলাও বা রুটি বা নান সব কিছুর সাথেই খেতে পারবেন। আমি যেহেতু স্ন্যাক আকারে খাবো, সেই জন্য আমি এখানে সস নিয়ে নিলাম এবং একটু তেলের মধ্যে ভেজে নিলাম। খাবারটা অনেক মজা হয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।